আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে আদব, শিষ্টাচার, আখলাক, উত্তম স্বভাব। এ বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আদব হচ্ছে দ্বীন ইসলামের মধ্যে এমন একটি অংশ যে আদবটা ছাড়া মানুষ হওয়া যায় না। আপনি যে সমাজে মানুষ, এর সার্টিফিকেট হচ্ছে স্বভাব, উত্তম স্বভাব। আপনি সমাজে চলতে গেলে মানুষ আপনাকে গালি দেয় যে আসলে লোকটা মানুষই না, এভাবে বলে না। এটা কেন বলে? আপনার স্বভাবটা কি খারাপ, এই জন্য বলে যে লোকটা আসলে মানুষই না, জানোয়ার, এভাবে বলে কি না? তো আপনি যে মানুষ, এর প্রধান সার্টিফিকেট হচ্ছে আদব, শিষ্টাচার। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা খায়রু মাউতিল ইনসান, আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে যা কিছু দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে মানব মণ্ডলীর উপরে যত নিয়ামত এসেছে, এর মধ্যে সর্বোত্তম কল্যাণময় নিয়ামত কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুলুকুন হাসান, উত্তম স্বভাব। বলেন তো কি? উত্তম স্বভাব। এটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফকি, যাকে দুনিয়াতে উত্তম স্বভাব দেওয়া হয়েছে, কমলতার কিছু অংশ দেওয়া হয়েছে, উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা, ওই ব্যক্তিকে দুনিয়া এবং পরকালের যাবতীয় কল্যাণ প্রদান করা হয়েছে। যাকে উত্তম স্বভাব দেওয়া হয়েছে, যার চরিত্র সুন্দর, যার আখলাক সুন্দর, যার স্বভাব, যার আদবটা সুন্দর, তাকে আল্লাহ দুনিয়াবি যত কল্যাণ এবং পরকালীন যত কল্যাণ সব দিয়ে দিয়েছেন। ওয়ামান হুরিমা হাজ্জাহু মিনার রিফকি, আর যেই ব্যক্তিকে তার স্বভাব, তার কমলতা, তার শিষ্টাচার, উত্তম চরিত্র থেকে বঞ্চিত রাখা হয়েছে, হুরিমা হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা, ওই ব্যক্তির দুনিয়াবি এবং পরকালীন সব কল্যাণ থেকে আল্লাহ তাকে বঞ্চিত করেছেন। সে দুনিয়াতে কল্যাণ পাবে না, পরকালে কল্যাণ পাবে না। কোন ব্যক্তি? যার স্বভাব খারাপ। যার কি খারাপ? স্বভাব, আদব, শিষ্টাচার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা রফিক, আল্লাহ নিজে কমল স্বভাবের, আল্লাহ নিজে কমল। ইউহিব্বুর রিফকা, তিনি কমল স্বভাবের ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ নিজে কমল, তিনি কমল স্বভাবের ব্যক্তিকে ভালোবাসেন। ওয়া ইউতি আলার রিফক মা লা ইউতি আলাল উনফি, যার স্বভাব উত্তম তাকে দুনিয়াতে কল্যাণ, বরকত, রহমত, রুজি সবকিছু আল্লাহ দেন। আর যার আচরণ খারাপ, আল্লাহ তাকে কল্যাণ, বরকত, রিজিক, দয়া, অনুগ্রহ যাবতীয় জিনিস থেকে বঞ্চিত রাখেন।
তাহলে আদবটা, আখলাকটা কত গুরুত্বপূর্ণ বিষয়। সালাফগণ, বড় বড় বিদ্বানগণ বলতেন যে বিদ্যা অর্জন করার পূর্বে আদব, বিদ্যা অর্জন করার পূর্বে কি শিক্ষা নিতে হবে? আদব। সমাজে অনেক বিদ্বান লোক দেখবেন, অনেক ডিগ্রি আছে, কিন্তু মুখের ভাষাটা তার ঠিক নাই, ভিতরে অহংকার, হিংসা, বিদ্বেষ, পরস্ত্রী কাতরতা। এরকম লোক আছে না? এরা বিদ্বান ঠিক, কিন্তু এদের আদব আখলাক ঠিক নাই। যদি আদবটা শিখতো, আখলাকটা যদি এদের সুন্দর হতো, আদব মানুষের বিদ্যাকে, ইলমকে, জ্ঞানকে মোহরাঙ্কিত করে, সৌন্দর্য করে, সৌন্দর্যতা বাড়িয়ে দেয়, তার শ্রুতিটা বাড়িয়ে দেয়, তার মাধুর্যটা বাড়িয়ে দেয়। বিদ্বান মানুষের বিদ্যাকে, জ্ঞানকে, ইলমকে মোহরাঙ্কিত করে তুলে আদব। যে যত আদবওয়ালা, আখলাকওয়ালা, তার আচরণ, তার বিদ্যা, তার চলাফেরা, তার মুখের ভাষা তত সুন্দর। আর যার আদবটা যত খারাপ, তার চলা, তার মুখের ভাষা, তার অন্তরটা তত খারাপ। আপনি সমাজে মানুষ, এর প্রধান সার্টিফিকেট হচ্ছে আদব, এর প্রধান সনদ হচ্ছে উত্তম চরিত্র। আপনি যে মানুষ, তার প্রমাণ হচ্ছে স্বভাব। হারেসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমান তাহরুমুন নার আলাইহি। আচ্ছা, আমি কি তোমাদেরকে বলবো না, একটা খবর দিব না, কোন ব্যক্তির জন্য, কোন ব্যক্তির ওপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে? এটা কি বলবো না? কোন ব্যক্তির ওপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে, এটা কি বলবো না? সাহাবীগণ বলছেন, হ্যাঁ অবশ্যই বলবেন। তখন তিনি বলছেন, কুল্লু হাইয়িনিন, প্রত্যেক ওই ব্যক্তি যার স্বভাবটা কোমল, কোমল স্বভাবের, লাইয়িনিন, মেজাজটা নরম, করিবিন, মিশুক, মানুষের সাথে মিশতে পারে, সাহলিন, ভদ্র, সহজ সরল মানুষ। চারটে গুণ যার ভিতরে আছে, তার উপরে জাহান্নামের আগুন হারাম। কয়টা গুণ? চারটা। এক, স্বভাব হবে কোমল। দুই, মেজাজ হবে নরম। তিন, মিশুক, মানুষের সাথে মিশতে হবে, বৈষম্য রাখা যাবে না। ওর গায়ের রং কালো তাই ওকে পছন্দ হয় না, ওর গায়ের রং ফারসা তাই পছন্দ হয়। ওর টাকা নাই তাকে পছন্দ হয় না, আর ওর টাকা আছে তাই ওকে পছন্দ হয়। এটা হলো বৈষম্য। ও মিশুক নয়, এর ওপরে জাহান্নাম হারাম হয়নি, এ মরলে জাহান্নামে যেতে পারে। কথা বুঝেননি মনে হয়? মিশুক, মুচি হোক মেচর হোক, যার নাম মানুষ, তার সাথে আচরণ ঠিক করবেন, মেজাজ ঠিক রাখবেন, নরম মেজাজের। চার, ভদ্র, নম্র, সহজ সরল। এই চারটে গুণ যার ভিতরে আছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। স্বভাব, মেজাজ ঠিক রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে নসিহা করেন। প্রথমেই বললেন নসিহা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকযাব, রাগ করো না। ফারাদ্দা যালিকা মিরারান, বারবার একই কথা বলছেন। আল্লাহর নবী নসিহা করেন, আল্লাহর নবী নসিহা করেন। লোকটা যতবার বললেন নসিহা করেন, আল্লাহর নবী ততবারই বলছেন রাগ করো না। কি করো না? রাগ। রাগ হচ্ছে দুনিয়াতে অশান্তির মূল। যার রাগ বেশি, তার অশান্তি বেশি, তার শান্তি নেই। যে কোনো কথাতে, অল্প কথাতেই রাগ। দুনিয়াতে ফিতনা ফাসাদের মূলে হচ্ছে রাগ, যে প্রতিশোধ নিয়েই ছাড়ব।
প্রতিশোধ নিয়েই ছাড়ব। আপনি পরিবারে তুচ্ছ একটা বিষয় নিয়ে আপনার স্ত্রী আপনাকে পানিটা গরম করে দেয়নি, বলেছিলেন যে পানিটা গরম করে দাও, গরম করে দেয়নি, তো আপনি বলছেন যে তুই তো আমার কথা শুনিস না, আমি বললাম পানিটা গরম করে দে। স্ত্রীর কাছে একটা কাপড় কিনে এনে দিলেন, কাপড়টা মোটা সুতার, আপনার স্ত্রী বলছে যে তুমি তো আমাকে ভালো কিছুই দিতে পারো না। তো শয়তান শুধু খোঁচাবে, যে একটু রাগান্বিত করার চেষ্টা করবে। স্ত্রী বলবে যে আপনি আমাকে কিছুই দিতে জানেন না, 20 বছর ধরে সংসার করছি, কিছুই দিতে জানেন না, অমুকের কি আছে, কত সুন্দর গাড়ি বাড়ি আছে, আপনার কি আছে। এভাবে কথা কাটাকাটি, এক পর্যায়ে স্ত্রী বলেই ফেললো যে আপনার ভাতই আর খাবো না, দাও তালাক দাও। এটা হলো রাগ। অথচ বিষয়টা তুচ্ছ একটা বিষয়, একটা শাড়ি। ওখান থেকে একটা কথা দুইটা কথা হতে হতে শয়তান এমন ভাবে রাগ বাড়িয়ে দিল, কোন পর্যায়ে চলে গেছে? তালাকের পর্যায়ে। এর নাম হলো রাগ। দুজনেই দোকানে চা খাচ্ছিলেন, তুচ্ছ একটা বিষয় নিয়ে একটা কথা হতে হতে এমন পর্যায়ে চলে গেছে যে লাঠি নিয়ে মাথায় বাড়ি দিয়ে দিলেন, লোকটা মারা গেল। এর নাম হলো কি? রাগ। এই রাগ কন্ট্রোল করতে হবে। যদি রাগ কন্ট্রোল করতে পারেন তাহলে দুনিয়াবী সব সমস্যার সমাধান। প্রতিশোধ নেবেন না, মানুষকে ক্ষমা করতে শিখেন। দুনিয়াতে অশান্তির মূল হচ্ছে প্রতিশোধ, যে আমি তোকে দেখে ছাড়ব। আর এখন আপনার এই পচা গণতন্ত্রের মধ্যে ছুটতে গিয়ে তো আপনি একেবারে অমানুষ হয়ে গেছেন। পচায় তন্ত্রমন্ত্রের ভিতরে ঢুকে আপনি আর মানুষই নয়। বলছে যে খালি ক্ষমতায় গিয়ে নিয়ে একেবারে অবাক। তো ও তো আর জানে না যে ফেরাউনের ইতিহাস, ও তো আর জানে না আজ সামুদের ইতিহাস। ফেরাউন 450 বছর রাজত্ব করেছে। কত বছর? তো ডুবে মারা গেছে। আর আপনি দুদিনের ক্ষমতা হাতে পেয়ে অমুকের গাড়ি ভেঙে দিলেন, বাড়িতে আগুন লাগিয়ে দিলেন, তুলে দেখে নেব। বিরোধী দল করে, ওর দল করে না, তাই ওর গাড়ি ভেঙে ফেলে দিয়েছে। কি দাপট ক্ষমতা! কথা বুঝেননি মনে হয়। এটা হলো খারাপ চরিত্রের মানুষ। রাগ করবেন না, দাপট দেখাবেন না, রাগকে কন্ট্রোল করেন। প্রতিশোধ নিতে পারেন, তবুও নিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে পারবে, আল্লাহ তাকে জান্নাতে সবচেয়ে সুন্দরী নারীর সাথে তাকে বিবাহ দিয়ে দিবেন। তাহলে রাগ কন্ট্রোল করতে পারলে জান্নাত। রাগ আসে শয়তানের পক্ষ থেকে। যখন রাগ আসবে তখন বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা প্রথম কথা। দ্বিতীয়, ওযু করবেন। তৃতীয়, 2 রাকাত সালাত। মনে থাকবে না? রাগ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বলবো না কোন ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম করা হয়েছে? অবশ্যই বলবো। 1, যার মেজাজ নরম। 2, স্বভাব কোমল। 3, মিশুক, মানুষকে মূল্যায়ন করে। 4, সহজ সরল ভদ্র। এই 4টে গুণ যার উপরে আছে, তার উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নম্র ভদ্র মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী, রাজনীতিবিদ, সবচেয়ে বড় অর্থনীতিবিদ, সবচেয়ে বড় তাকওয়াশীল মানুষ, সবচেয়ে বড় পরহেজগার মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তির চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিতে গিয়ে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আপনাকে উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি।
আপনার চাইতে চরিত্রবান, আখলাকওয়ালা, আদবওয়ালা লোক পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের মধ্যে। আদর্শ, তিনি হলেন তোমাদের জন্য আদর্শ। নিজের জীবন কিভাবে চালাবেন একজন মানুষ হলো আদর্শ, পরিবার কিভাবে চালাবেন একজন মানুষ আদর্শ, সমাজ কিভাবে চালাবেন একজন মানুষ আদর্শ, রাষ্ট্র কিভাবে চালাবেন একজন মানুষ আদর্শ, শিক্ষা ব্যবস্থা কিভাবে চালাবেন একজন মানুষ আদর্শ, জীবনের যা কিছু পরিচালনা করতে চাচ্ছেন একজন মানুষ আদর্শ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উপরে বিশ্বস্ত হয়েছেন, মানুষের বিশ্বাস অর্জন করেছেন, মানুষের কাছ থেকে সম্মানিত হয়েছেন তরবারি দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, স্বভাব দিয়ে, আখলাক দিয়ে। প্রখ্যাত কবিরাজ জেমাদ আজদি, ইয়ামানে বাড়ি। আবু জেহেল উতবা সাইবা গিয়ে বলছেন যে আমাদের মক্কাতে একটা পাগল এসেছে, পাগল যার নাম মুহাম্মদ, ওকে জিনে ধরেছে। ও আপনি তো কবিরাজ, ওর জিনে ধরার ভালো করে দেন আপনি। আমরা বলছি যে অনেক ইলা, ও বলছে যে একজন ইলা, পাগল হয়ে গেছে, ওকে আপনি ঝাড়ফুঁক করে ভালো করেন। ইয়ামান থেকে জেমাদ আজদি নামক কবিরাজ এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলছেন যে আমি রাকি, আমি ঝাড়ফুঁক করি, আর আমার মাধ্যমে আল্লাহ বহু জিনে ধরা রোগীকে ভালো করে দেন। তো আমাকে বলা হয়েছে আপনাকে জিনে ধরেছে, তাই আমি আপনাকে ঝাড়ফুঁক করতে এসেছি। তখন আল্লাহর নবী কিছু না বলেই বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি তো বললাম কোনোভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো খুতবাতুল হাজাত। কি বলে এটাকে? খুতবাতুল হাজাত। জেমাদ আজদি বলছেন আপনাকে নাকি জিনে ধরেছে, পাগল হয়েছেন, আমি আপনাকে ঝাড়ফুঁক করতে আসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা ছাড়াই খুতবাতুল হাজাত পাঠ করলেন, প্রথমবার পাঠ করেছেন। জেমাদ আজদি বলছেন, আহা, অন্তরটা ছুঁয়ে গেল, কি পাঠ করে শোনালেন, আরেকবার পাঠ করেন। দ্বিতীয়বার পাঠ করলেন। জেমাদ আজদি বলছে অন্তরটা ছুঁয়ে গেল, কি পাঠ করে শোনালেন, আরেকবার পাঠ করেন। তৃতীয়বার পাঠ শোনার পরে বলছেন, লাকাদ সামিতু কাওলাল কাহানাতে কাওলাস শুআরা, আমি পৃথিবীতে কত কবির, কত গণকের কথা শুনেছি, লাকাদ সামিতু মিসলা যালিক, এরকম সুন্দর কথা শুনিনি। হে মুহাম্মদ, আপনি পাগল হতে পারেন না, আপনি উন্মাদ হতে পারেন না, জিনে আপনাকে ধরেনি, যারা অভিযোগ দিয়েছে তারাই পাগল। এখনই আপনার হাত বাড়িয়ে দেন, আমি জেমাদ আজদি কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাব। পাগলামি ভালো করতে এসে নিজেই পাগল হয়ে গেছে। এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাঠি দিয়ে কাউকে হেদায়েত দেননি, তার আচরণ দিয়ে, তার স্বভাব দিয়ে, তার নীতি, তার আদর্শ দিয়ে, কথার মাধুর্যতা দিয়ে। স্বভাব, আপনাকে যদি দূর থেকে এসে একজন লোক পাগল বলে, আপনি তো খেপে যাবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেন, ওই যে লা তাকযাব, কি করো না। তিনি শুধু মানুষকে নসিহত করেন না, নিজে তার উপরে আমল করেন। তিনি রাগ করতেন না। সুমামা ইবনে আসাদ, এর বাড়িও ইয়ামানে, খুব বড় নেতা ইয়ামানের প্রেসিডেন্ট। এই লোকটা
ইয়ামান থেকে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে বলে। তখন মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন বলে সুমামা ইবনে আসাল রাস্তা দিয়ে আসছেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সেনাবাহিনী সুমামা ইবনে আসালকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে ফেললেন। মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রেখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামার কাছে গিয়ে বলছেন, মা ইনদিকা ইয়া সুমামা, তোমার কাছে কি আছে বলো। সুমামা বলছে, ইনদি খায়রুন, আমার কাছে কল্যাণ আছে। সুমামা ইবনে আসাল বলছেন, মুহাম্মদ ইন তাকতুল দাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন, হত্যার বদলা হিসেবে আপনার রক্তপাত করা হবে। আর আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আর আপনি যদি আমাকে ছেড়ে দিতে গিয়ে কোনো অর্থ টাকা পয়সা চান, আপনাকে দেওয়া হবে। আমিও সম্ভ্রান্ত পরিবারের, আমিও শাসক। আমাকে যদি হত্যা করেন আপনার প্রতিশোধ নিব, আমার দলের লোকেরা নিবে। আর আমাকে ছেড়ে দিলে আপনার শুকরিয়া আমি আদায় করব। আর যদি বলেন যে আমাকে ছাড়তে গিয়ে লক্ষ কোটি টাকা দরকার, আমি দিব, তবু ছেড়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রেসিডেন্ট, তার জেলখানাতেই বন্দী। ওনার জেলখানায় বন্দী থেকে ওনাকে হত্যার হুমকি। আপনি হলে কি করতেন? প্রথম দিন, দ্বিতীয় দিন একই কথা, তৃতীয় দিন একই কথা। তৃতীয় দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমামাকে তোমরা ছেড়ে দাও, এর দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না, এ কিছুই করতে পারবে না, একে ছেড়ে দেওয়ার কাছে কিছুই নেই। তো সাহাবীগণ জেলখানা থেকে তাকে মুক্ত করে দিলেন। সামনে ছিল বাকিউল গারকাত, পাশে ঝর্ণা। ঝর্ণাতে গোসল দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, মুহাম্মদ, আজকের দিনের পূর্ব পর্যন্ত আপনার চেহারাটা ছিল আমার কাছে কুৎসিত চেহারা, কিন্তু এখন পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল চেহারার মানুষ আমার কাছে আপনি। আজকের দিনের পূর্বে ইসলাম দিনটা ছিল আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু এখন থেকে আমার কাছে ইসলাম দিন সর্বোৎকৃষ্ট। এখনই আমি কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলাম। এটা হলো স্বভাব। এটা কি স্বভাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব আখলাক। তিনি স্বভাব আখলাক দিয়ে বিশ্ব জয় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল মানুষকে ক্ষমা করা। আর আপনার গুণ হচ্ছে কিভাবে মানুষকে পিটাবেন, নির্যাতন করবেন, কিভাবে জেলখানায় দিবেন, কিভাবে ফাঁসি দিবেন, কিভাবে তার ঘর বাড়ি পুড়িয়ে দিবেন, কিভাবে ক্ষমতায় গেলে তাকে দাবিয়ে রাখবেন, আধিপত্য কায়েম করবেন। আপনি এইরকম চাটুকার নেতৃত্ব আপনি হাতে নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করুন, দুনিয়াতে কল্যাণ হবে, পরকালে মুক্তি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ হচ্ছে ক্ষমাশীল। তিনি মানুষকে ক্ষমা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, খুজিল আফওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ক্ষমা করতে শিখেন। ওয়ামুর বিল উরফি, মানুষকে ভালো কাজের আদেশ করেন। ওয়ারিজ আনিল জাহিলিন, যারা মূর্খ তাদের সাথে তর্ক করেন না, যারা দিন ধর্ম বুঝেই না, মূর্খ, অযথা তর্কে জড়ায়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, সত্য ঠিক আছে, তারপরও মূর্খের সাথে যে তর্ক করা ছেড়ে দিবে, তাকে জান্নাতের মাঝামাঝিতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘর নিয়ে দিব। মানুষের সাথে তর্ক করবেন না। বুঝেননি মনে হয় কথা? এমনিতেই বলবেন যে ডান হাতে খান, এই সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজের নিষেধ করবেন, কিন্তু তর্কে জড়াবেন না, তর্ক করবেন না। আল্লাহর নবী বলছেন যে তর্ক পরিহার করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মাঝখানে একটা ঘর নির্মাণ দেওয়ার ব্যাপারে আমি জিম্মেদার নিলাম। তর্ক করবেন না। এটা আল্লাহ শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ক্ষমা করতে শিখো, দেখবেন
তিনি কেমন ক্ষমাশীল ছিলেন দেখবেন। আপনি ক্ষমতায় যেতে পারেননি, তাই বলছে যে দেখে নিব, তুই ক্ষমতায় যাই দেখে নিব, তোকে দেখে নেবো না, জেলের ভাত খাইয়ে ছেড়ে দিব। আপনার নীতি উল্টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে তায়েফে সফর করতে গেলাম, তায়েফবাসীকে দাওয়াত দিব, আমার মামার বাড়ি নানার বাড়ি, তায়েফবাসীকে আমি দাওয়াত দিতে গেলাম। এদিকে চাচা মারা গেছে 10ম হিজরির পরে, চাচা মারা গেছে, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন। চাচা থেকে এতিম, বাপ থেকে তো আগে এতিম। এই ভারাক্রান্ত হৃদয়ে তিনি চলে গেলেন তায়েফে দ্বীনের দাওয়াত দিতে। তায়েফবাসীর যারা প্রধান বড় বড় লিডার, এদেরকে দাওয়াত দিচ্ছেন, মূর্তি পূজা করো না, শিরক করো না, জেনা করো না, সুদ খায়ো না, এভাবে তিনি দাওয়াত দিচ্ছেন। এক আল্লাহর ইবাদত করো, কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, মূর্তি পূজা, খাম্বা পূজা এগুলি শিরক। সেজদা একমাত্র আল্লাহকে দিতে হবে। জেনে শুনে মাজারে সেজদা দিলে ঈমান নষ্ট হবে, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ নেই। খাম্বা পূজা, উসিলা পূজা, পীর পূজা শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে বলছেন এই মূর্তি পূজা শিরক, মূর্তির নামে কিছু নজর নেওয়াজ, গরু খাসি কুরবানি করা শিরক। মূর্তি কি উপকার করতে পারে? একটা জড় বস্তু, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আকাশ জমিনের মাঝে যা আছে যেগুলি সৃষ্টি করেছেন, যিনি আকাশ থেকে বৃষ্টি দেন, জমিন থেকে ফসল দেন, যিনি মানুষকে সুন্দর আবহাওয়া সৃষ্টি করেছেন, এক সেই আল্লাহর ইবাদত করতে হবে। তার কাছেই দোয়া, তার কাছেই প্রার্থনা, তার কাছেই ক্ষমা, তার জন্যই সেজদা, তার কাছেই নিজেকে সঁপে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে শিরকের বিরুদ্ধে দাওয়াত দিচ্ছিলেন, তখন তায়েফের বড় বড় লিডার নেতা বলছে, এই যারা ছেলেরা আছো সন্ত্রাস বাহিনী, তারা এই যে মক্কা থেকে কে এক লোক এসেছে, পাথর মেরে মাথা শরীর পা ফাটিয়ে দাও, একে বাহির করে দাও আমাদের দেশ থেকে। তখন নেতাদের যারা সেনাবাহিনী ছিল, সন্ত্রাসী বাহিনী, তারা পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাথর এসে আমার শরীরে লাগে, আমার পায়ে লেগে পা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে তায়েফের মাটি রক্তাক্ত হয়ে গেল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলাম। তবে আমি হাঁটছি, আমি পায়ে হেঁটে যাচ্ছি, কিন্তু কোন দিকে যাচ্ছে আমার হুঁশ নেই। আমি হাঁটছি কিন্তু হুঁশ নেই আমার। হঠাৎ কারনুল মানাজিল নামক জায়গাতে আমি যখন গেলাম, বসে পড়লাম, হঠাৎ চক্ষুটা মেলে দেখি আমার মাথার উপরে একখণ্ড মেঘ, মেঘের এক পাশে জিবরাইল, এক পাশে মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা, যেই ফেরেশতা দ্বারা পৃথিবীতে পাহাড় নিয়ন্ত্রণ করে থাকেন আল্লাহ, সেই ফেরেশতা। আমি চোখটা উঠেই দেখি জিবরাইল। জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে নতুন একজন ফেরেশতা আপনার কাছে এসেছে, যার নাম মালাকুল জিবাল, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা, আল্লাহ পাঠিয়েছেন। আপনার কি অবস্থা ওটা মালাকুল জিবালকে বলেন। আল্লাহ ভালো করে জানেন, তবে মালাকুল জিবালকে বলেন। মালাকুল জিবাল সালাম দিয়ে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো সব দেখেছেন, বুঝেছেন, তো আল্লাহ বলেছেন আপনি যা বলবেন আমাকে তাই করতে বলেছেন। আপনি যদি বলেন তায়েফবাসীরা আপনার শরীর পা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে, আপনি যদি আমাকে বলেন তাহলে মক্কার দুইটা যে পাহাড় আছে, দুই বড় বড় পাহাড়, দুইটা পাহাড়কে আমি দুই হাতে নিয়ে তায়েফবাসীকে পিষে মেরে দিব। শুধু আপনার অপেক্ষায়, শুধু অর্ডার করেন, ক্ষমতা আপনার হাতে, শুধু অর্ডার করেন, তাহলে আমি মালাকুল জিবাল বড় বড় দুইটা পাহাড় দুই হাতে নিয়ে তায়েফবাসীকে পিষে দিব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, বাল আরজু, বরং আমি আশা রাখি, বরং আমি নিজে থেকে একটা আশা রাখি, কি আইখরিজাল্লাহু মিন আসলাবিহিম, তায়েফবাসীদের শুক্রকীট থেকে, বংশ থেকে
এমন কিছু মানুষ আল্লাহ পৃথিবীতে নিয়ে আসবেন, মাইয়াবুদাল্লাহ লাইসা বিহি শাইউন, যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। মালাকুল জিবাল যদি পাহাড় দিয়ে তাদেরকে পিষে দাও, আল্লাহর ইবাদত করবে কে? হয়তোবা তারা বুঝে না, অজ্ঞতার কারণে শিরক করছে। একদিন এই তায়েফবাসীরা কারো গোলামি করবে না, এক আল্লাহর তাওহীদের উপরে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এই দোয়া করেছিলেন, আজকে গোটা তায়েফবাসী তাওহীদের উপরে প্রতিষ্ঠিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন না, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, পা ফাটিয়ে দাও, পেছে মেরে দাও। বললো ক্ষমা, এর নাম কি? ক্ষমা। ক্ষমা করতে শিখেন, পরিবার, সমাজে, রাষ্ট্রে, তাহলে কৌতূহল হবে না, সন্ত্রাস হবে না। কেউ ক্ষমা করতে শিখেনি, সবাই প্রতিশোধ নিতে শিখেছে। সত্যি না থাকলেও বলছে যে তোকে দেখে নেব। ক্ষমা করতে শিখেন, এর নাম স্বভাব, এর নাম উত্তম স্বভাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ক্ষমা করতে বলেছেন, নিজে ছিলেন ক্ষমাশীল। আর একটা ইতিহাস দেখাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত দয়াবান ছিলেন। আনাস বিন মালিক তিনি বলছেন, কি বলছেন, যে আমরা একদা মসজিদে নববীতে ছিলাম, হঠাৎ একজন আরবি লোক, বেদুইন লোক মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে মসজিদের ভিতরেই পেশাব করা শুরু করলেন। তো সাহাবীগণ সবাই খেপে গিয়ে বলছেন, এই থামো থামো। আল্লাহর নবী মসজিদের ভিতরেই ছিলেন, তখন তিনি বলছেন, না তোমরা তাকে ছেড়ে দাও, পেশাব করা পর্যন্ত ছেড়ে দাও, বাধা দিও না। যখন লোকটা পেশাব করলেন, তখন আল্লাহর নবী লোকটাকে ডেকে নিলেন কাছে, ডেকে নিয়ে বলছেন, শোনো, ইন্না হাজিল মাসাজিদা লাম তাসলুল শাই'আন হাজাল বাউল আল কাজার। শোনো, মসজিদ পেশাব করার জায়গা নয়, মসজিদ ময়লা ফেলার জায়গা নয়। ইন্না মাহাজি তেলাওয়াতিল কোরআন ও সালাতি, এটা হলো কোরআন তেলাওয়াতের জায়গা। জিক্রিল্লাহ আযজা ওয়া জাল, এটা আল্লাহর জিকিরের জায়গা। ও সালাতি ও কিরাআতিল কোরআন, এটা সালাত আদায়ের জায়গা, এটা কোরআন তেলাওয়াতের জায়গা, এটা তাসবিহ তাহলিল করার জায়গা। এটা ময়লা আবর্জনা, পেশাব পায়খানা, কপ থুতু ফেলার জায়গা নয়। ফারাজুলুন আমারা রাজুলুম মিনাল কওম, সাহাবীদের অনেকগুলি সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীকে বললেন, এই একজন এক বালতি পানি নিয়ে আসো। যখন এক বালতি পানি নিয়ে আসা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক বালতি পানি লোকটার পেশাবের উপরে ঢেলে পেশাব পরিষ্কার করে দিলেন। অন্তত আপনার এই এলাকার সবচেয়ে ভদ্র মানুষ হলো, আপনার খেপে যেতেন, বুঝেননি মনে হয় কথা, এখানে পেশাব করার জায়গা, তুমি পেশাব করেছো, তুমি পরিষ্কার করো, এই ভাষা হতো। কথা বুঝেননি মনে হয় কথা। সবচেয়ে যে ভদ্র মানুষ আপনার এলাকার, তার ভাষা এটা হতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বেদুইন মানুষ হয়তো বা বুঝতে পারেনি, আসো, এই তুমি এদিকে আসো, এটা পেশাব করার জায়গা নয়, এটা সালাত আদায় করার জায়গা, এটা কোরআন তেলাওয়াতের জায়গা। আপনি কি বুঝতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নম্র ভদ্র ছিলেন? আখলাক, আদব, আদব দিয়ে জান্নাত হবে। সালাত সিয়াম দিয়ে জান্নাত পরে হয়, আদব দিয়ে আগে জান্নাত হয়। যদি আদবটা ঠিক না থাকে, জান্নাত হবে না। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা যাওয়াজুন ওয়ালাল জাজারিয়ু, যে কঠোর রূঢ় স্বভাবের মানুষ সে জান্নাতে প্রবেশ করবে না। যে কঠোর রূঢ় স্বভাবের মানুষ, যার মুখের ভাষা একেবারেই বিকৃত, যার মুখের ভাষা একেবারেই মানুষকে কষ্ট দেয়, যার স্বভাবটা খুব খারাপ, এই লোকটা জান্নাতে যাবে না। স্বভাব যার ভালো, সেই জান্নাতে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া হাসানাকুম আখলাকান, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় যার আদব আখলাক সুন্দর।
তোমাদের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তিটা প্রিয় আমার কাছে, আমি সবচেয়ে তাকে বেশি ভালোবাসি যা আদব আখলাকে ভালো। আল্লাহর নবী এই কথা বললেন। আদব আখলাক, শিষ্টাচার, মুখের ভাষা নরম হতে হবে। মানুষের সাথে কথা বলবেন হাসি মুখে, মেজাজ দিয়ে নয়, ক্ষমতা দেখিয়ে নয়, দম্ভ দেখিয়ে নয়, দাপটের সাথে নয়। কোনোদিন ক্ষমতার দাপট দেখাবেন না, অর্থের দাপট দেখাবেন না, অহংকার বিদ্বেষ পোষণ করবেন না। এগুলির পরিণাম জাহান্নাম। কি হবে? জাহান্নাম। মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন। আল্লাহর নবী বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন একটা তুচ্ছ বিষয়কে ছোট করে দেখো না। ছোট্ট একটা নেকির কাজকেও তোমরা ছোট মনে করো না। ওয়ালাউ তালকা আখাকা বিওয়াজিন তালিকিন, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাটা এটা তুচ্ছ জ্ঞান করো না। তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাটা এটাও আল্লাহ দানের নেকি হিসেবে লিখে দিবেন। মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জার ইত্তাকিল্লাহ, হে আবু জার শোনো, আল্লাহকে ভয় করো। হায় সোমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমার দ্বারা কোনো পাপ হবে না। আতবি সিয়াতাল হাসানা তামহুহা, যদিও কোনো পাপ ঘটেই যায় সঙ্গে সঙ্গে ভালো আমল করো। যদিও কোনো পাপ ঘটেই যায় সঙ্গে সঙ্গে ভালো আমল করবেন। একটা পাপ হয়ে গেছে, দুরাকাত অজু করে দুরাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহ পাপ হয়ে গেছে ক্ষমা করেন, আর করব না। তখন আল্লাহ আপনার পাপ, সব পাপ ক্ষমা করে দিবেন। পৃথিবীতে কয়েকটা আমল আছে যে আমলগুলি করলে শুধু পাপ ক্ষমা হয় না, পাপকে আল্লাহ নেকি করে দেন। কি করে দেন? নেকি করে দেন। শুধু পাপ ক্ষমা হয় না, পাপ নেকি করে দেন। পৃথিবীতে অনেক আমল আছে যেই আমলগুলি করলে শুধু পাপ ক্ষমা হয়, নেকি হয় না। কিন্তু এমন কয়েকটা আমল আছে যে শুধু পাপ ক্ষমা হয় না, পাপ নেকি করে দেন। কি আমল আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ইমামের আমিন বলার সাথে সাথে ফেরেশতারা আমিন বলে, তখন তোমরাও আমিন বলো। তোমাদের আমিনটা যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তোমাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, হাদিস বুখারীর 780, 796, 99 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বললে সাথে সাথে আকাশের ফেরেশতারা বলে রব্বানা লাকাল হামদ। তখন তোমরাও বলো। তোমাদেরটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরস্পরের দুই হাতে মুসাফা করবে তোমরা। একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে যদি সাক্ষাৎ হয়, তাহলে পরস্পরের দুই হাত, তোমার ডান হাত তার ডান হাত, দুই হাত, 3 হাত 4 হাত নয়, 2 হাত। বুকে নয়, চুমা খাওয়া নয়, বুকে চুমা 4 হাত, এগুলি হলো বিদআত। সালাম হবে পরস্পর 2 হাত, ওনার ডান হাত আপনার ডান হাত, পরস্পর 2 হাত। আল্লাহর নবী বলছেন, যদি যে কোনো মুসলিম পরস্পরের 2 হাতে মুসাফা করে, তাহলে তাদের এই 2 হাতটা পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি খাওয়া শেষ করে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যে ব্যক্তি খাওয়া শেষ করে এই দোয়াটা বলবে, তার বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলছেন, কেউ যদি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় সিয়াম পালন করে, তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন, কেউ যদি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবির সালাত আদায় করে, তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ নবী বলছেন, কেউ যদি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায়
লাইলাতুল কদর রাত উদযাপন করে, তাহলে তার বিগত সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। এবারে প্রথম থেকে আসে, রমাদানের 30টা সিয়াম রাখলে সব পাপ ক্ষমা করা হয়, কিন্তু পাপ নেকি করা হয় না। তারাবির সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ নেকি হয় না। লাইলাতুল কদর উদযাপন করলে সব পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় না। খাওয়া শেষে দোয়া পড়লে সব পাপ ক্ষমা হয়, সব পাপ নেকি হয় না। মুসাফা করে সালাম দিলে সব পাপ ক্ষমা হয়, সব পাপ নেকি হয় না। আপনার জোরে আমিন বললে সব পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় না। ইমামের পিছনে রব্বানা লাকাল হামদ বললে সব পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় না। কিন্তু এখন যেখানে বসে থেকে আলোচনা শুনছেন, আল্লাহ বলছেন যে কোনো মুসলিম নারী পুরুষ যদি কোরআন হাদিসের মাজলিসে বসে আলোচনা শুনে, তারা উঠে বাড়ি যাওয়ার আগে আমি তাদের বিগত সব পাপ তো ক্ষমা করি, বিগত সব পাপকে নেকি করে দিই। এক। দুই, তওবা। তওবা করলে কি হয়? তওবা করার শর্ত 3টে। এক, পাপকে স্বীকার করবেন। কি করতে হয়? আগে স্বীকার, যে আল্লাহ মানুষ হত্যা করে ফেলেছে, শুধু তুমি জানো। আল্লাহ আমি অমুক নারীর সাথে জেনা করে ফেলেছি, আমি স্বীকার করছি, আমি অনুতপ্ত। আল্লাহ আমি পাপ স্বীকার করছি, আমি জেনা করেছি, আমি মদ পান করেছি, তুমি জানো। এক, স্বীকার করবেন। দুই, অনুশোচনা প্রকাশ করবেন, কান্নাকাটি করবেন। তিন নম্বর বাক্যটা ছুড়ে দিবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি আর মরা পর্যন্ত এই পাপ করব না, তুমি আমাকে ক্ষমা করো, এই তওবা তুমি কবুল করো, আর আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করো, আমি মরা পর্যন্ত এই পাপ করব না। তখন আল্লাহ বলবেন, যা তোমার সব পাপ তো ক্ষমা করলাম, তুমি যত মদ পান করেছো, জেনা করেছো, মানুষ হত্যা করেছো, যত পাপ করেছো, সব পাপ তো ক্ষমা করলাম, সব পাপকে আমি নেকি করে দিলাম। আজকে তওবা করেন। সালাত আদায় না করে যত পাপ করেছেন, আজকে থেকে সালাত। বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা খেয়ে যত পাপ করেছেন, আজকে থেকে তওবা। নারীর সাথে জেনা করে যত পাপ করেছেন, আজকে থেকে তওবা। মানুষকে পিটিয়ে যত পাপ করেছেন, আজকে তার কাছে ক্ষমা চান, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আর এই পাপ করব না। আল্লাহ এত খুশি হবেন, শুধু পাপ ক্ষমা করবেন না, বিগত সব পাপকে নেকি করে দিবেন। আল্লাহর কাছে তওবা করলে ওরকম খুশি হন আল্লাহ। ওরকম খুশি, একজন লোক মরুভূমিতে গেছে উটের মাধ্যমে, উটের পিঠে ছিল খাদ্য পানীয়, হঠাৎ দেখে উট নাই, লোকটা হতাশ হয়ে গেছে, না খেয়ে মারা যেতে হবে, কিভাবে মরুভূমি পাড়ি দিব। একটু পরে দেখে যে ওই উট খাদ্য পানীয় নিয়ে উট তার সামনে হাজির। লোকটা এত খুশিতে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমার দাস আর আমি তোমার রব, আপনি আমার দাস আমি তোমার রব। মানে খুশিতে উল্টা হয়ে গেছে কথা বুঝেননি মনে হয় কথা। এই লোকটা উট ফিরে পেয়ে যত না খুশি, আল্লাহ রসুল বলছেন কেউ যদি পাপ করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারে, এই লোকের চাইতে আল্লাহ হাজারো লক্ষ কোটি গুণ বেশি খুশি। তাহলে আজকের এই দার্স থেকে যেটা শুনলাম, তওবা করবেন। এক। দুই, আদব, শিষ্টাচার, আখলাক ঠিক রাখবেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল করার পরও যদি স্বভাব খারাপ হয়, আদব শিষ্টাচার খারাপ হয়, জান্নাত হবে না। আর বিচারের মাঠে আল্লাহ পাপ আর নেকিকে ওজন করবেন। আল্লাহ নবী বলছেন, ইন্নাসকালা শাই ইউজাউফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুল হাসান। বিচারের মাঠে সবচেয়ে যেই আমলের নেকি ভারী হবে, সেটা হলো ভালো আচরণের নেকি, আদবের নেকি। তাহলে আদব কি? মুখের ভাষা নরম করবেন, হাসি মুখে কথা, অহংকার হবেন না, বিদ্বেষ পোষণ করবেন না, বিনয়, নম্র, ভদ্রতার সাথে চলবেন, মানুষকে মূল্যায়ন করবেন। এগুলো হলো আদবের অংশ।
বড়দেরকে সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, পিতামাতার সাথে ভালো আচরণ করবেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, নিকট আত্মীয় দূর আত্মীয় এদের সাথে ভালো আচরণ করবেন। মনে থাকবে না? এগুলো আদবের অংশ। উগ্রতা দেখাবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না, দাম্ভিকতা দেখাবেন না। দাম্ভিক মানুষকে আল্লাহ পছন্দ করেন না। বিচারের মাঠে বেশি বেশি জান্নাতি হবে যারা দুর্বল, যারা বিনয়ী, যারা মিশুক, যারা মুখের ভাষা নরম, যারা মানুষকে মূল্যায়ন করে, স্বভাব আখলাক চরিত্র দিয়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আজকের এই ইসলামী সম্মেলন থেকে আদবের উপরে যে বিষয়গুলি আমরা বললাম, এগুলো আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্যতা দান করো। যাদের পিতামাতা অসুস্থ, তাদেরকে তুমি সুস্থতা দান করো। যাদের পিতামাতা মারা গেছে, কবরের শাস্তি মাফ করে দাও। যারা এখানে কষ্ট করে এসেছেন, রাত জেগে 3 দিন ভরে যারা এখানে সময় দিবেন, যারা পরিশ্রম করছেন, এই যে মাইকিং, লাইটিং, খাবার, আপনারা যারা এসে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক তুমি আমাদের সবাইকে উত্তম পূর্ণ যাজায় খায়ের দান করো। আজকের ইসলামী সম্মেলনটা তুমি আমাদের জন্য বিচারের মাঠে নাজাতের উসিলা হিসেবে কবুল করো। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।